নমস্কার। সমগ্র শিক্ষা মিশনের অন্তর্গত সমস্ত শিক্ষাকর্মী, শিক্ষক, এমএসকে, এসএসকে, প্যারা টিচার, মাদ্রাসা শিক্ষা কেন্দ্র এবং পৌরসভার এসএসকে, এমএসকে প্রত্যেকের উদ্দেশ্যে গত 20 আগস্টে সমগ্র শিক্ষা বাঁচাও কমিটির যে বিকাশ ভবন অভিযান হয়ে গেল, তার পরিপ্রেক্ষিতে তাকে প্রাসঙ্গিক করে এতদিন ধরে বিভিন্ন নেতা, বিভিন্ন সরকারপন্থী সংগঠন অথবা সরকারপন্থী নয় এমন সংগঠনগুলির যে প্রতিনিয়ত বেতন বৃদ্ধির সুখবর দেওয়ার ছিলায় ফুল মিষ্টি থেকে শুরু করে কি বলবো, একেবারে চোখের পলকে জিওকে এনে হাজির করা, অর্থাৎ বিভিন্ন নেতৃত্বের মধ্যে যে ঠান্ডা লড়াই, বলা যায় যে অনিয়ম সেট গো, কে আগে যেতে পারে এবং কে ক্রেডিটটাকে টুক করে নিজের হস্তগত করতে পারে, সেই লড়াই নেমে তারা তাদের এই সমস্ত অতি বুদ্ধিমান যে সমস্ত আছে সমগ্র শিক্ষার অন্তর্গত শিক্ষক শিক্ষিকারা, তারা বসে বসে বাড়িতে বসে বসে অহেতুক একদম অশিক্ষক সুলভ মন্তব্য করে নিজেদের ক্রেডিট তারাও জাহির করতে চাইছে। বিশেষ করে আমি বলবো প্যারা টিচাররা, এরা যে ধরনের মন্তব্য ইউটিউব চ্যানেলগুলোর খবরাখবর শোনার পর করে থাকে, সেটা দেখে মনে হয় যেন তারা তাদের বেতন বৃদ্ধির জন্য বিপুল পরিমাণে আন্দোলন, বিপ্লব এসব করে তারা কাজটাকে অনেক দূর এগিয়ে নিয়ে গেছে। আর যারা আমাদের মতো ইউটিউবার, যারা সংবাদ সূত্রে বা সশরীরে স্পটে হাজির থেকে লড়াই করে খবরগুলা ভিতর থেকে এনে যেটা সত্য সেটা তুলে দেওয়ার চেষ্টা করি, আমরা তাদেরকে অত্যন্তভাবে গাঁজা খেয়েছে, মদ খেয়েছে, এইভাবে ফুৎকার উড়িয়ে দেওয়ার চেষ্টা করে। এই প্রসঙ্গে আমি যারা বাড়িতে বসে লেজ নাড়ে সেই ধরনের, সেই মানসিকতার শিক্ষক শিক্ষিকাদের উদ্দেশ্যে আজকে আমি এই প্রতিবেদনটা তৈরি করছি এবং তার সঙ্গে বেতন বৃদ্ধি সমূহ সম্ভব না, কিছু দিনের মধ্যে হবে কি আদৌ হবে না, তার একটা ব্যাখ্যা যায়। গত 20 তারিখ সমগ্র শিক্ষা বাঁচাও মঞ্চ যে বিকাশ ভবন অভিযানটা করেছিল, তার সঙ্গে প্রাসঙ্গিকতা টেনে আজকের এই সময় দাঁড়িয়ে বেতন বৃদ্ধির পরিপ্রেক্ষিতে কি ইতিহাস ঘটছে বা কি ঘটনা ঘটছে সেটা যাওয়ার আগে, বা বেতন বৃদ্ধির সম্ভাবনা কতটা বা কদিনের মধ্যে হবে তার প্রকৃত বিশ্লেষণ করার আগে, সেদিনের ঘটনাটা কি চাইছিল অন্যতম নেতৃত্ব যারা আছে, তারা কি চাইছিল, এদের মধ্যে এই আন্দোলনের যে সমস্ত নেতৃত্ব, তাদের অন্যতম শ্রী প্রতাপ মিত্র মহাশয় তিনি যা বললেন সেটা ধরে আমি পরে ব্যাখ্যায় আসছি। শিক্ষার সমস্ত কর্মী, এসএসকে, এমএসকে, প্যারা টিচার, শিক্ষাবন্ধু, কারিগরি শিক্ষা, সমস্ত দপ্তরের কর্মীদের নিয়ে বিকাশ ভবন অভিযান আছে। এই সমস্ত কর্মীদের খুবই অর্থনৈতিকভাবে খুবই করুণ অবস্থা। মাননীয় মুখ্যমন্ত্রীর কাছে আমাদের আবেদন, এদের বিষয়টা অবিলম্বে যাতে বেতন বৃদ্ধি হয়, তার সাথে সাথে যাতে শিক্ষা নিয়োগ হয়, এই সমস্ত তা দেখার জন্য আজকে আমরা রাস্তায় আছি এবং রাস্তার লড়াই থেকেই আমরা সে দাবি আদায় করার চেষ্টায় আছি। এটাই হচ্ছে আজকের লড়াইয়ের মূল বিষয়বস্তু। 25/4/2025 ফাইল কার্যকরী করতে হবে, আমাদের সংগ্রাম চলছে। দুই প্রান্তে দাঁড়াবেন, এখানে পুলিশ প্রশাসন রয়েছে এবং আমাদের সংগঠনের পক্ষ থেকে নেতৃত্বরা উপস্থিত হয়েছে। নিখিলবঙ্গ পার্শ্ব শিক্ষক সমিতির পক্ষ থেকে কংগ্রেস
বাসে ট্রেনের বিভিন্ন গাড়ির শব্দের ক্লিয়ার তার বক্তব্যটা রেকর্ডিং যেহেতু হয়নি, তার বক্তব্যটা আমি পুনরাবৃত্তি করছি যে এই অবহেলিত বা বঞ্চিত শিক্ষক শিক্ষিকারা তাদের বেতনটা যে নির্দিষ্ট 24 সালের ফাইল প্রস্তুত হয়ে গিয়েছিল, সেই ফাইলটা কেন কার্যকরী হয়নি, সেই কার্যকরীটা করার লক্ষ্যে আজকের 20 তারিখের সমগ্র শিক্ষা বাঁচাও কমিটি বা মঞ্চের অভিযানটা ঘুরেছিল। এখানে একটা কথা বলার আছে যে সেকেন্ড ইয়ারের ভেতরে পলকের ভেতরে জিও রেডি, পরক্ষণে তাকে সমুদ্রের জলে নিক্ষেপ করা হয়েছিল। অর্থাৎ নিজেদের ভেতরে কি ধরনের প্রতিযোগিতা, বিভিন্ন নেতৃত্বের ভেতরে কে ক্রেডিট পাবে, কে কার ক্রেডিটকে মাটির সঙ্গে মিশিয়ে দেবে। আমি বলবো এতদিন অর্থাৎ গত 6 মাস ধরে কিন্তু সেই ল্যান্ড মারামারি চলছে। বাস্তবের মাটিতে দাঁড়িয়ে প্রকৃত উদ্দেশ্য বেতন বৃদ্ধি করার উদ্দেশ্যে প্রাণপণ লড়াই আদৌ হয়নি। আমি বলবো 20 আগস্টের আন্দোলনে যে সমস্ত অংশগ্রহণকারী শিক্ষকরা বা শিক্ষিকারা ছিলেন, আমার ধারণা এরা কেউই কিন্তু আদর্শহীনতা ভোগে না, একজনের ক্রেডিট ভোগ করবার মানসিকতা দেখায় না। এরা বাড়িতে বসে খবর সংগ্রহ করে না মোবাইলের মাধ্যমে যে বিকাশ ভবনে কি করছে, এবং এরা কেউ স্বার্থান্ধ নয়। যে জিনিসটা আমি বারবার বলবো, যেটা প্যারা টিচারদের মধ্যে দেখা যায়, সেদিনের মঞ্চে একজন প্যারা টিচারের দেখা মেলেনি। আমি সরাসরি সেখানে প্রেজেন্ট ছিলাম। অর্থাৎ প্রত্যেকটা প্যারা টিচার লক্ষ্য রাখবে যে সেদিনের ঘটনা কতদূর এগিয়ে গেল, কি তারা ফললাভ বা জিও নামক বস্তুটাকে সামনে নিতে কতটা সক্ষম। আসলে এই ধরনের মানসিকতা নিয়ে কোনো বড় কাজ হয় না, বরং যেটুকু খবর বা যেটুকু করছেন আমাদের মতো সেদিন অংশগ্রহণকারীরা, তাদের সমালোচনায় এরা মুখর বিভিন্ন রকম ইউটিউবে খবরটা যখন তারা শুনবে, বিভিন্ন ধরনের মন্তব্য করবে, এবং তাদের মন্তব্যগুলো শুনে মনেই হয় না যেটা কোনো শিক্ষকের মন্তব্য। অর্থাৎ মন্তব্যগুলো প্রতিটাই হয় বালকোচিত, শিশু সুলভ। সে যাই হোক, কথা হচ্ছে এই সমস্ত যারা 20 আগস্ট সংখ্যা হয়তো কম, প্রত্যেকে কিন্তু আদর্শবান। আমি মনে করি নেতৃত্ব যারা আছে ঠিক আছে, কিন্তু প্রত্যেকেই এরা নেতৃত্ব দেওয়ার ক্ষমতা রাখে, এবং প্রত্যেকেই একটা আদর্শ নিয়ে একটা নিঃস্বার্থ সেবামূলক বা পরের উপকার করার মানসিকতা নিয়ে এইসব 60 অথবা 60-এর কোঠায় যে সমস্ত দিদিমণি এবং শিক্ষকরা ছিলেন, প্রত্যেকেই কিন্তু নিঃস্বার্থ। তারা এই বয়সে পিএনবি মোড় থেকে বিকাশ ভবন এতটা দীর্ঘ রাস্তা পদযাত্রায় সামিল হয়েছে, নিজের কথা ভেবে নয়, সবার কথা ভেবে, যাতে বেতন বৃদ্ধি সবারই হয়, কিন্তু আত্মকেন্দ্রিক এবং চরম স্বার্থপর যারা আছে, যে সমস্ত বিশেষ করে এই পার্শ্ব শিক্ষকরা, এরা বাড়িতে বসে বসে শুধু আমাদের মতো প্রতিবেদকদের গালে গালিগালাজ করেন, আর পরের হাত দিয়ে কি করে উপকারটা পাওয়া যায় সেই চিন্তায় মগ্ন থাকেন। আসলে এরা সবাই একটা শিশু সুলভ আত্মকেন্দ্রিকতায় ভোগে। কেন বলছে কথা? কারণ এরা তো কেউ, এদের ভেতরে তো কোনো নেতৃত্বের আদর্শ মতে গড়ে ওঠেনি। এরা তো একটা অ্যাপ্লিকেশন করেছে,
অ্যাকর্ডিং টু মার্কস ভিত্তিক পড়াশোনায় ভালো মেধাবী স্টুডেন্ট মানছি, চাকরিটা পেয়ে গেছে। কিন্তু চাকরিটা পাওয়ার পর সরকারের সঙ্গে কীভাবে লড়তে হয়, জান লড়িয়ে দিতে হয়, কিভাবে নিজের স্বার্থ ত্যাগ করে নিঃস্বার্থভাবে আন্দোলন করতে হয়, প্যারা টিচাররা কেউ জানে না, এবং জানার ইচ্ছাও তারা করে না, এবং ইচ্ছা করলেও তারা জানতে সক্ষম হবে না, কারণ তাদের প্রকৃতিটাই ভিন্ন। ওই যে আগেই বলেছি, এরা আত্মকেন্দ্রিক এবং স্বার্থপর। নিজের শ্রমটা না দিয়ে পরে শ্রমের মাধ্যমে লব্ধ ফলটাকে তারা আশা করে। যাই হোক, সেদিনের আন্দোলনে যথেষ্ট সাড় পড়েছে, এবং আমি বলবো যে স্বার্থ অথবা স্বার্থের কোথায়, যেসব শিক্ষক শিক্ষিকারা আমরা সেদিন এই আন্দোলনে সামিল হয়েছি, তাতে বোঝা গেছে কিছু একটা ঘটছে। এবং এই বিকাশ ভবন অভিযানে সমগ্র শিক্ষা বাঁচাও মঞ্চ যে খবরটা পাবলিশ করছে, প্রকাশ আনছে, আমি 100% নিশ্চয়তা বলছি এটাই সঠিক খবর। বেতন হয়তো 5ই সেপ্টেম্বর ঘোষণা হবে না, সে সম্ভাবনা নাই, কিন্তু আর্থিক উপদেষ্টা বা বিকাশ ভবন আধিকারিকরা ডেপুটেশনে যারা গিয়েছিলেন তাদের কাছে যে সারমর্ম ব্যক্ত করেছে, তাতে মনে হয়েছে ফাইলটা যেহেতু প্রস্তুত, সেটা কার্যকরী করতে গেলে নবান্নে অনুমোদন চায়, এবং সে ব্যাপারে অফিসার যথেষ্ট চেষ্টা করবেন, এবং যাতে ফাইল কার্যকরী হয়। আর কয়েকটা দিন সময় নিয়েছে, সেই সময়ের ভেতরে। কিন্তু যদি নাও হয়, যদি 5ই সেপ্টেম্বরের ভেতরে যদি নাও হয়, তবে হওয়ার চান্সটা 16 আনা, এবং সেটা পুজোর আগে। এই রকমের একটা সম্ভাবনা কিন্তু ওটা আসছে, এবং এই সম্ভাবনা এই নেতৃত্বগুলো নিজেদের মধ্যে ল্যাঙ্গুয়েজ মারামারি খেলায় নেমে, প্রতিযোগিতায় নেমে, সেখানে অনিয়ম সেট গো বলে নির্দিষ্ট লক্ষ্যেরা ছুটে গিয়ে কে আগে খবরটা নিয়ে আসতে পারে, সে প্রতিযোগিতা সেদিন তার ছিল না, আমরাও ছিলাম না, আমিও ছিলাম না। যেখানে সবাই সমবেতভাবে, সংগঠিতভাবে, এবং প্রত্যেকেই নিঃস্বার্থভাবে, এবং প্রত্যেকের ভেতরেই একটা নেতৃত্ব দেওয়ার ক্ষমতা আছে। তবে সেখানে ডেট 2000 যা ছিল, আমি মনে করি প্রত্যেকেই কোনো না কোনো একটা প্ল্যাটফর্ম থেকে উঠেছে, এবং নেতৃত্ব দিয়েই আজ তারা এই কাজে যোগদান করেছিল। সুতরাং সবাই মোটামুটি আদর্শবাদী, এবং তারা যেটা বলবে, যে খবর সংগ্রহ করে আনবে, সঠিক যেটা সেখান থেকে তারা সংগ্রহ করতে পারবেন, সেটাই আপনাদের সামনে তুলে ধরবেন। কোনো অতিরঞ্জিত নয়, কোনো মিথ্যা আশ্বাস নেয়, পলক হয়ে যাবে বা সমুদ্রের জলের তলায় আছে, এসব নাই, কোনো চাটুকারিতা নাই, চিটিংবাজি নাই, ফাঁতবাজি নাই। আমি সমগ্র পার্শ্ব শিক্ষকদের বিশেষ করে বলছি, সমগ্র শিক্ষা মিশন অন্তর্গত সমস্ত শিক্ষক এবং বিশেষ করে পার্শ্ব শিক্ষকদের বলছি, আপনারা আমাদের এই খবরটা বিশ্বাস রাখুন। এখানে কোনো রকম নেতৃত্বের ইগোর লড়াই নাই। আমি আগেই বলেছি, আমরা সমবেতভাবে প্রত্যেকটা ব্লক থেকে ব্লকের নেতৃত্ব এবং রাজ্য নেতৃত্ব সমবেতভাবে আমরা সেখানে অভিযানে গেছি, এবং প্রকৃত সত্যটা তুলে ধরেছি। বেতন বাড়বে, মিথ্যা ভাঁওতা সব কিচ্ছু না। তবে 5ই সেপ্টেম্বর বা নির্দিষ্ট সময় আর্থিক উপদেষ্টা যা দিয়েছেন সেটা না হতে পারে। তবে তাই বলে এই নয় যে পলকে বলে পলকে হবে। তবে বেতন বৃদ্ধি আপনার নিশ্চিত থাকুন, প্রত্যেকটা প্রায়োরিটিকে আমি নিশ্চিত করছি, বেতনের জিও কিন্তু দৌড় করে চলে এসছে। কারণ আমি নিজে গিয়ে সেখানে যা বুঝেছি, তাতে
নিশ্চিন্তে থাকুন। বিশেষ করে প্যারা টিচারদের টেনশন বেশি, কারণ তারা শুধু ঘরে বসে ন্যাজ নাড়ে আর ফোনের মাধ্যমে খবর নেয় অমুক সরকারপন্থী আন্দোলনের নেতারা কি করছে, সরকার বেসরকারি আন্দোলনের নেতারা কি করছে। নিজেরা সেখানে কখনই যায়নি, যাবেও না, শুধু পরের মাথায় কাঁঠাল ভেঙে খাবে। যাক, কাঁঠাল ভেঙে খান আর যাই খান, আপনাদের জন্য আমরা লড়ছে এবং নির্দিষ্ট জিও আমরা ছিনিয়ে এনে দেবো। সেটা তো শুধু আমাদের জন্য নয়, সেটা সবার জন্য, সমগ্র শিক্ষা মিশন অন্তর্গত প্রত্যেকের জন্য। নিশ্চিন্তে থাকুন, বেতন বাড়ছে।